আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা সোশ্যাল মার্কেটিং ব্যানার তৈরি করতে পারি। তো প্রথমে আমরা একটা পেজ নিয়ে নিলাম। তারপর এখানে রেক্ট্যাঙ্গুলার শেপের সাহায্যে আমরা একটা কালার শীট দিয়ে দিলাম, জাস্ট একটি কালার। তো আমরা রেক্ট্যাঙ্গুলার এখানে একটা গার্ডিয়ান ওভারলে কালার নেব। এখান থেকে কালার চুজ করে নেব। আমি আমার ইচ্ছে মতো একটি কালার এখানে অ্যাড করে নিতেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কালার অ্যাড করে নেবেন, আপনাদের যে কালার পছন্দ। আমি এই পাশে একটি কালার, এখন ওই পাশে আরেকটি কালার দেব। এখানে কালার কোডটা বসিয়ে নিতেছি। ওকে। আর আপনারা যারা এরকম গার্ডিয়ান কালার তৈরি করতে হিমশিম খান, তারা গুগলে সার্চ করতে পারেন গার্ডিয়ান কালার, তাহলে আপনারা ওইখানে পেয়ে যাবেন। আমি এখানে হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। আপনি আপনার ইচ্ছা অনুযায়ী অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। প্রয়োজনে স্কেলটা এদিক সেদিক করে দেখতে পারেন কোন জায়গায় আপনার সুন্দর লাগে। ওকে। তো আমি এটাকে লেয়ার স্টাইলটা কপি করে নিতেছি। এখন ইলিপস টুলের সাহায্যে আমি কিছু শেপ ড্র করব এখানে। আপনারা যেরকম শেপ ইচ্ছা এরকম শেপ ড্র করতে পারেন। আমি জাস্ট একটি ইলিপস টুলের সাহায্যে একটি বৃত্ত ড্র করলাম। এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তারপর এটাকে আর কয়েকটা কপি করে নিব। আমার ইচ্ছা অনুযায়ী আমি বসিয়ে দেব, বড় ছোট করতে পারি। আর একটু কপি করে নেব। ওকে, আরেকটা কপি করব। তো আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কপি জয়টা করার ইচ্ছা করতে পারেন। প্রয়োজনে বেশি, প্রয়োজনে কম, আর একটু ছোট বড়। তো আমি এখানে যে লেয়ার স্টাইলটা কপি করেছিলাম এটাকে এখানে পেস্ট করে দেব, এবং আমি বাকি যে লেয়ারগুলো আছে ওইখানে ওইগুলো পেস্ট করে দেব। আমি একটু তাড়াতাড়ি করতেছি। ওকে, আপনারা কালার অ্যাডজাস্টমেন্ট করে নেবেন, কোন কালার কোন পাশে আপনার সুন্দর লাগে। আমি জাস্ট হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতেছি। ওকে, একটু বড় করে দিলাম। জাস্ট একটু কালারটা একটু পরিবর্তন করে দেখি কেমন লাগে। ওকে, আবারও একটু পরিবর্তন করব। আবারও বলি, বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক এবং কমেন্ট করবেন। তো আমি শেপগুলোরে হালকা একটু ব্লার করে দিব। প্রথমে যাব ফিল্টার ব্লার, তারপর গ্লোশন ব্লার। তো ওইখান থেকে আমি ব্লার করে দেব। আপনি যেগুলো সবগুলো ব্লার করতে পারেন, অথবা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি যে কোনো একটাকে ব্লার করতে পারেন। তো আমি এটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। আবার ফিল্টার ব্লার, গ্লোশন ব্লার। মোটামুটি আপনার প্রয়োজনে আপনি কালার অ্যাডজাস্ট করতে পারেন, শেপগুলো অ্যাডজাস্ট করতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। আমি সবগুলোর একটু করে ব্লার করে দিলাম, বাস। ওকে, ওকে, সবগুলোর একসাথে একটা গ্রুপ তৈরি করে দেব, বাস। ওকে, এখন এখানে আমি একটা ছবি অ্যাড করব। আমি আমার কাছে আগে সেভ করা ছিল, অথবা একটা ছবি এখানে ইন্টারনেট থেকে ডাউনলোড করে রেখেছিলাম। এই ছবিটা আমি এখানে বসিয়ে দেব। আমি একটু ক্রপ করে নিলাম ছবিটা। ওকে, এখান থেকে ড্রাগ করে এখানে এনে ছেড়ে দিলাম, বাস। এটা কেটে দেব। তো ছবিটা আমি হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে এদিকে বসিয়ে দেব। ওকে, এখন আমি একটা ফ্রেম অ্যাড করব, সোশ্যাল মিডিয়া ফ্রেম। আপনি ব্যবহার করতে পারেন ফেসবুক, ইনস্টাগ্রাম, অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার ফ্রেম আপনি ব্যবহার করতে পারেন। আমি এটা ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখছিলাম, এটা বসিয়ে দিতেছি। বড় ছোট এদিক সেদিক করে আপনি হালকা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন আপনার মন মতো ইচ্ছা অনুযায়ী। ওকে, আমি ফ্রেমের লেয়ারটাকে ছবির নিচে দিয়ে দিলাম। এখন ছবিটা হালকা একটু অ্যাডজাস্ট করে ছোট করে নিলাম। ফ্রেমটা একটু ছোট করে নেব, যাতে করে আমার ফ্রেমটা আমার ডিজাইনের মধ্যে থাকে। এখন আমি ছবিটার মধ্যে একটি
মাস্ক তৈরি করে নেব। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল বি চেপে ব্রাশের সাহায্যে হালকা একটু ইরেজ করে নেব। এখন কন্ট্রোলের সাহায্যে আমি ফ্রেমটাকে সিলেক্ট করব এবং অল্টার চেপে ধরে গ্রুপের মধ্যে একটি মাস্ক তৈরি করব। ওকে, এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল বির সাহায্যে মাস্কটাকে সিলেক্ট করে, এবং এখানে আমার একটা জিনিস মনে রাখতে হবে, আমার ফোরগ্রাউন্ড কালার থাকতে হবে সাদা এবং ব্যাকগ্রাউন্ড কালার কালো। এখান থেকে আমি ব্রাশ সিলেক্ট করে হালকা একটু ব্রাশ করে নেব এই জায়গায়, আমার যে জায়গায় দরকার। দেখতেছেন আপনারা, আমি এভাবে হালকা একটু ব্রাশ করে নিতেছি। ওকে, তারপরে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। ওকে, আমার মনে হয় ঠিক আছে। তো এই যে দেখেন, এখানে আমি ব্রাশের সাহায্যে আমি আবার এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতেছি। ওকে, এখন আমার মনে হয় ঠিক আছে। একটু জুম করে দেখে নিলাম। এখন এখানে আমি কিছু সোশ্যাল মিডিয়ার কিছু রিঅ্যাক্ট আমি এখানে ব্যবহার করব। আপনারা আপনাদের এগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন। জাস্ট সবগুলো ইন্টারনেট থেকে ডাউনলোড করা। এখানে আমি ইচ্ছে মতো বসিয়ে দিতেছি। তারপরে এগুলোকে ওকে ওকে এগুলোকে আপনি আপনার মন মতো অ্যাডজাস্টমেন্ট জায়গা মতো বসিয়ে নেবেন। ছোট বড় করে অথবা ব্লার করে দেখতে পারেন। আমি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, তো এখানে কিছু লেখা অ্যাড করব এখন। তো এখানে আমি লিখে দিলাম ইউর লোগো হেয়ার। ওটাকে জাস্ট আমি কালারটা চেঞ্জ করে দেব। আপনি ইচ্ছে করলে আপনার এই কালারটা রাখতে পারেন অথবা অন্য কালার ব্যবহার করতে পারেন। আমি কালারটাকে সাদা করে দেব, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা লাল। একটু দেখি অন্য কোনো কালার ভালো লাগে না, সাদাটাই ভালো। ঠিক আছে, আপনি ইচ্ছে মতো এখানে একটা লোগো অ্যাড করে নিতে পারেন যদি আপনার সোশ্যাল মিডিয়ার কোনো লোগো থাকে। এখন আমি এখানে কিছু লেখা অ্যাড করে নিলাম। তো কালার করে পরিবর্তন করে দেখব। আমার মনে হয় সাদাটাই সুন্দর দেখা যাবে, অন্য কোনো কালার এত ভালো দেখাচ্ছে না। তো সাদাটাতে দিলাম এবং ওকে। আপনারা আপনাদের জায়গা মতো অ্যাড করে বসিয়ে নেবেন। আমি জাস্ট এটাকে এখানে রেখে এখন এখানে নিচে একটা ছোট একটা ট্যাগ লিখব। দেখেন এখন এটা এরকম দেখাইতেছে। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করেন, এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। অ্যাডোবি ফটোশপ এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে গ্রাফিক্স ডিজাইনের বিভিন্ন রকমের ভিডিও আমার চ্যানেলে আপলোড করব। ভবিষ্যতে ইনশাল্লাহ ভিডিও এডিটিং নিয়ে ভিডিও তৈরি করব। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।